বাংলাদেশের মানুষ হ্যাঁ না ভোটের মাধ্যমে রায় দিয়েছে যে এই জুলাই সনদ দক্ষিণ প্লাজায় সই করা হয়েছে, সেই জুলাই সনদ পাস করতে হবে। এবং সেজন্যই আমরা বলেছি যে এই জুলাই সনদ আমরা দক্ষিণ প্লাজায় সই করেছি। সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ বিএনপি সংসদে পাস করবে। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে, তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শান্তি চায়, বাংলাদেশের জনগণ সমৃদ্ধি চায়, বাংলাদেশের জনগণ ভালোভাবে বেঁচে থাকতে চায়। এবং সেই জন্যই বাংলাদেশের জনগণ চায় বিএনপি জনগণের সপক্ষে যে সকল কর্মসূচি প্রদান করেছে সেই কর্মসূচিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের জনগণ স্ব এলাকার উন্নয়ন যেমন চায়, একই সাথে বাংলাদেশের জনগণ চায় নির্বাচনে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। আপনারা কি বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান? আপনারা প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান? তাহলে আসুন আমাদেরকে আজকে সতর্ক হতে হবে। আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, সেই সব লোকদের বিরুদ্ধে যারা দেশ স্বাধীনের সময়, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে বিভ্রান্তির চেষ্টা করেছিল, যারা 96টি বিভ্রান্তি করেছিল, যারা 71 বিভ্রান্তি তৈরি করেছিল, যারা 2008 সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার এসে 2026 সালে বিভ্রান্তির চেষ্টা করছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে দেশকে গড়তে হবে।